চোখ রাখবো পরের খবরে। ট্যাব দুর্নীতিকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ইয়াসিন আলী। গ্রেফতার করে বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ। সুন্দরবনের পড়ুয়াদের অ্যাকাউন্ট জাল করে ট্যাব দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। তার কাছ থেকে সঞ্জিত, কি খবর রয়েছে? দেখো, ট্যাব দুর্নীতি নিয়ে ইতিমধ্যে রাজ্য যে নড়ে চড়ে বসেছে, কিন্তু সেই নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ট্যাব দুর্নীতির যে মূল পান্ডা মনে করা হচ্ছে, তদন্তকারীরা মনে করছে ইয়াসিন আলী, যার বাড়ি উত্তর দিনাজপুরের যে চোপড়া থানা এলাকায়। এবং তুমি জানো, জামতলা যে গ্যাং ছিল সেই গ্যাংয়ের সঙ্গে তুলনা করা হয়েছিল চাপড়া গ্যাং। সেই মূল ইয়াসিন আলীকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং বসিরহাট সাইবার ক্রাইম থানা এবং স্পেশাল অপারেশন গ্রুপ মিলে যৌথভাবে কিন্তু তাকে গ্রেপ্তার করে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে কোর্ট লকআপ থেকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে তাকে 14 দিনের সাইবারে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার বিশেষ করে পুলিশ। তুমি বিশেষ করে উত্তর 24 পরগনার সুন্দরবনের যে প্রত্যন্ত সুন্দরবন রয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের যে ছাত্রছাত্রীদের যে টাকা, যে অ্যাকাউন্টের টাকা, সেই অ্যাকাউন্ট জাল করে যে নিজের অ্যাকাউন্টে অর্থাৎ রাজ্য সরকারের সরাসরি টাকা এই ইয়াসিন আলীর অ্যাকাউন্টে ঢুকে যেত। লক্ষ লক্ষ টাকা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই অভিযোগ করেছিলেন চলতি বছরের নভেম্বর মাসের 12 তারিখে, অর্থাৎ হিঙ্গলগঞ্জে যে নিত্যানন্দ হাই স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন তিনি অভিযোগ করেন যে 12 জনের ছাত্রছাত্রীর টাকা কিন্তু সে অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। তখনই নড়ে চড়ে বসে তদন্তকারীরা। ইতিমধ্যে সেই তদন্তে কিন্তু যে উঠে আসে বিশেষ করে এই ইয়াসিন আলীর নাম, অর্থাৎ সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে এই ট্যাব দুর্নীতিকাণ্ডে যে ইয়াসিন আলীর এর সঙ্গে আন্তঃরাজ্য কোনো, অর্থাৎ আন্তঃরাজ্য অন্যদিকে ও বাইরের রাজ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। অন্য চক্রের সঙ্গে এর কোনো যোগ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। ইয়াসিন আলীকে হেফাজতে নিয়ে আর কারা আছে মূল মাথা, অর্থাৎ ট্যাব কাণ্ডের যে মূল মাথা, অর্থাৎ অন্যদিকে কেউ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এই ইয়াসিন আলীর নাম বারবার উঠে এসেছিল কিন্তু বেশ কয়েক মাস ধরে। সেই ইয়াসিন আলীকে গ্রেপ্তার করছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। তাকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে আর কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। মধুমন্তী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।